হাই বন্ধুরা, আমার ভিডিওতে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজ ব্লগটা শুরু করছি। আজকে বিপত্তারিণীর উপোস। মাও মন্দিরে পুজো দিতে গেছে, আর আমি তো বরাবর উপোস করি, আমিও গেছি পুজো দিতে। খুব ভিড়। পুজো দিয়ে আসার পর মা প্রসাদ ফল দিয়েছে, ছেলেরা খাচ্ছে, দুই ছেলেই। আর কাঁঠালগুলো গোটা গোটা তো পুজো দেওয়া হয়েছিল, ছাড়িয়ে আমার বড় ছেলে ছোট ছেলেকে দিচ্ছে, দানা ছাড়িয়ে। ছোট ছেলে ছাড়াতে পারে না। আমিও প্রসাদ খাচ্ছি। অবশ্য আজ শনিবার, আমিও মায়ের সাথে ফল লুচি খেয়েই থাকবো। বাড়ির সবাই আজকে ফল লুচিই খাবে, কেউ ভাত মুড়ি খাবে না। মা লুচি করছেই, দেখতেই পাচ্ছেন। পুজো দিয়ে আসার পর ময়দা মেখে লুচি করছে। কত লুচি হয়েছে দেখুন, এতগুলো বাড়ির লোক, সবাই খাবো, লুচি তো বেশি হবেই। তারপরে খেতে বসেছি, আমি বসেছি এইখানে আর মা বসেছে ওইদিকে। মাকে 13টা লুচি খেতে হয়, আর খাওয়ার সময় কোনো কথা বলতে নেই। মা ওই জন্য আলাদা এক সাইডে বসে খাচ্ছে। 13টা লুচি খেতে হয়, 13 রকমের ফল খেতে হয়। ফলটা আগে খেয়ে নিয়েছে, লুচিগুলো এখন খাচ্ছে। বিপত্তারিণীর উপোস সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে, সেই দুটো দিনই হয়। প্রথম মঙ্গলবারটা অনেকেই করেছে, আজকে আমার মা শনিবারটা করেছে। শনিবারটা করার কারণ, আমিও যেহেতু উপোস করি, ওই জন্য মা বলছে একসাথে করব। মা লাল সুতোটা মন্দিরে পুজো দিয়ে নিয়ে এসেছিল। বিপত্তারিণীতে এই লাল সুতো পুজো দিতে হয়। আর বাড়ির প্রত্যেকের জন্য হাতে বাঁধার জন্য মা বোতলের মধ্যে গলিয়ে নিজের হাতে গলাচ্ছে। আর এই দড়ি সুতোটা 13টা পাক খাওয়াতে হয়। 13টা গুনছে যে ঠিক 13টা হয়েছে কিনা, ভুল হলে হবে না, ঠাকুরের নিয়ম একটা আছে। যারা বিপত্তারিণীর উপোস করেন তারা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বিপত্তারিণীর উপোসে অনেক নিয়ম থাকে। দেখুন 13টা হয়নি বলে মা আবার গনে ঠিক করে করছে। 13টা কিন্তু দড়িটার মধ্যে চাই, মা ঠিক করে যেন গুনছে। এই যে মায়ের হয়ে গেছে 13টা, তাই জন্য বাবুকে বলেছে ধর, শক্ত করছে আর কি, দুদিক দিয়ে পাক দিয়ে আমার ছেলে আর মা। তারপরে 13টা গিট্টি দিচ্ছে, 13টা গিট্টিই দিতে হবে। দেখুন, এটা আমার ছোট ছেলের জন্য বানাচ্ছে, এই জন্য ছোট্ট করে তৈরি হচ্ছে। ছোট ছেলে যেহেতু রোগা, তো তারপরে দুলফো দিতে হয়, দুলফো দিয়ে আর একটা গিট্টি দিচ্ছে। দেখুন মা কত সুন্দর একা একা করে ফেললো বসে বসে। সবার জন্য বানাচ্ছে, দেখুন না। ছোট ছেলেকে এবারে বাঁধার জন্য ডাকছে, ছোট ছেলে বাঁধবে, বাঁধতে চাইছে না, ওই জন্য মা বোঝাচ্ছে যে ঠাকুরের জিনিস বাঁধতে হয়। মা আবার গুনছে ভুল হয়েছে কিনা, ওর সঙ্গে বকে বকে তো ছোট ছেলে খুব বকাচ্ছে সাইডে বসে। সবার জন্য বানিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর বানিয়েছে সবার জন্য। বাড়ির সবার আশেপাশে অনেকে চেয়েছে, সবার জন্য বানিয়েছে। ছোট ছেলেকে বেঁধে দিচ্ছে। ভিডিওটা এখানের মতনই শেষ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই, সুস্থ থাকবেন, সবল থাকবেন।